মাছের আঁশ যে এরকম দারুণ সুস্বাদু খাবার হয় আগে কখনো জানতাম না। তোমরা দেখতে থাকো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। এই মাছটা বাজার থেকে নিয়ে এসছে আর আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানোর পরে ওই আঁশগুলো আমি নিয়ে নেব পানিতে নিয়ে ধুয়ে নিয়ে নেব ভালো করে। তো এই মাছের আঁশগুলোকে যদি রান্না করা হয়, ওই মাছের আঁশগুলোই খাওয়া হয়ে যাবে। তো বাজার থেকে মাছ সমেত আঁশ সমেত নিয়ে আসলে কিন্তু খেতে এত সুন্দর লাগে। ভালো করে ধুয়ে নিয়ে আসছি, দিয়ে ভালো করে নুন হলুদ ওই পালিয়ে মাখিয়ে নেব। দিলে তার জলটা ঝরে যাবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এক সাইডে আমি পানিটাকে রেখে দেব, জল ঝরবে। আর এখানে একটু মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি কোচানো পেঁয়াজ, আর আমাদের বাড়িতে তো ধনে লঙ্কা হয়েছিল পাকা পাকা, সেগুলোকে নিয়েছি। আর বেটে নেব আমি শিলের উপর 1 চামচ জিরে আর 2 চামচ মতো সর্ষা দিয়ে দিলাম। তার উপরে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভিন্ন করে বেটে নেব। আর এটা মিক্সচার গ্রাইন্ডারে পারলে বেটে নিতে পারো, কিন্তু আমি শিলপুতাতে বাটছি। তারপরে ওইগুলো বাটা হয়েছে, কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব মশলাগুলো বেটে নেব। তো বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে বা ছোট্ট থালাটা আমার নিয়ে নেব সব বাটাগুলো। এবার আমি উনান ধরিয়ে দিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে একটু পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে 25 গ্রাম থেকে 30 গ্রাম তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো আঁশগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে লাড়তে থাকবো লাড়তে লাড়তে আঁশের জলটা মরে যাবে আর সুন্দর একদম ঝরঝরে হয়ে যাবে। তো আস্তে আস্তে জ্বালনটা এই মুহূর্তে খুব মাঝারি দিতে হবে। তো জোরে দিলে অনেক সময় আঁশগুলো পুড়ে যাবে। তো অনেক সুন্দর জল মরে গেছে আর একদমই আঁশগুলো ছোট ছোট হয়ে গেছে, কুঁকড়ে গেছে। তো তার জন্য আর একটু আমি ওইখানে লেড়ে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে পরে আর একটু নুন দিয়ে দিলাম মশলাটার মাপে। তারপরে আবার লাড়তে থাকলাম। তো একদমই এই মুহূর্তে জ্বালনটাকে কম দিতে হবে। তো বসে বসে হবে এটা। তো উল্টে পাল্টে মাঝে মাঝে লাড়িয়ে নিতে হবে। আর এখানে আমি হলুদ গুঁড়ি একটু আর লঙ্কার গুঁড়ি 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার লাড়তে থাকবো। তো যার যেটা ঝাল যতটা খাওয়া পরিমাণ মতো তোমরা ততটাই দেবে। তো তারপরে আমি ওই মশলাগুলো দিয়ে ভালো করে আবারও খুন্তি দিয়ে জেঁকে দিতে হবে। তো মশলাগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর আঁশটাকেও সুন্দর লেড়ে নিতে হবে। তো এইভাবে লেড়ে জ্বালটা কম দিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে রান্নাটা। তো রান্নাটা আমার হয়েই গেছে। তো কত সুন্দর দেখাচ্ছে দেখতে, যেমন খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এই মুহূর্তে আমার আঁশগুলো সুন্দর একদম ভাজা হয়ে গেছে। তো আর 2-4 মিনিট লেড়ে আমি ওইটাকে নামিয়ে নেব। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, কে কোথা থেকে দেখছো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন কিছু রেসিপি থাকলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার দেখো, দেখতে একদম মুচমুচে হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব।
তো এই মুহূর্তে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকেই আমাদের এখানে কি করে জানো, এটাকে পেঁয়াজ দিয়ে মলেও খায়, যেরকম ভাজা মাছ। আর ভাজা মাছের চেয়ে কিন্তু টেস্টি ভালো লাগবে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর গরম গরম খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর গরম গরম হয়ে গেছে, আমাকেও দুটো খেতে ইচ্ছে করছে, আমি তার জন্য একটু খেয়ে নিলাম। তোমরা মনে কিছু করবে না, তো তোমাদের দেখানোর জন্য একটু খেতে হবে, নাহলে আমি ভাতের সাথে খেতাম। টাটা, বাই বাই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।